আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা অনুশীলনী ৫.২ এর কয়েকটি এমসিকিউ প্রশ্নের সমাধান করব। এখানে বলা হলো এক্স কে চলক ধরে এ স্কোয়ার এক্স প্লাস বি ইকুয়াল টু 0 এই যে সমীকরণটা, তার ঘাত নিচের কোনটি? সমীকরণটির ঘাত। আচ্ছা, সমীকরণের ঘাত কোনটা? সেটা হচ্ছে সমীকরণের মধ্যে যেই চলকটা আছে, চলকের সর্বোচ্চ পাওয়ারকে বলা হয় ওই সমীকরণের ঘাত। একটি সমীকরণে যেই চলক রয়েছে সেই চলকের সর্বোচ্চ পাওয়ারকে বলা হয় ওই সমীকরণের ঘাত। তা আমাদেরকে বলেই দিছে এক্স হচ্ছে চলক, তাহলে এই সমীকরণটার মধ্যে এখানে এক্স দেখা যাচ্ছে, এক্স এর পাওয়ার 1, এখানে এক্স দেখা যাচ্ছে না, তার মানে এক্স এর পাওয়ার 0। তাহলে আমরা দেখতেছি এক্স এর পাওয়ার 1, এক্স এর পাওয়ার 0, তাহলে সর্বোচ্চ পাওয়ার কত? 1। অনুগ্রহ করে এখানে কেউ ভুল করবেন না যে এই যে স্কোয়ার দেওয়া, তাহলে মনে হয় সমীকরণের ঘাত স্কোয়ার। না 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 না, চলকের সর্বোচ্চ পাওয়ার যেটা, তাকে বলা হয় ওই সমীকরণের ঘাত। তো এখানের মধ্যে এক্স আছে, তার পাওয়ার 0, আর এখানে এক্স এর পাওয়ার 1, তাহলে এক্স এর সর্বোচ্চ পাওয়ার 1, তাহলে সমীকরণটির ঘাত হলো 1। এটা গ নাম্বার অপশনে রয়েছে। নিচের কোনটি অভেদ? অভেদ জানা দরকার। অভেদ কি? অভেদ হচ্ছে এমন একটি সমীকরণ যেখানে চলকের যে কোনো মানের জন্য উভয় পক্ষ সবসময় সত্য হয়। আমি আবারও বলতেছি, অভেদ হলো এমন একটি সমীকরণ যেখানে চলকের যে কোনো মানের জন্য সমীকরণের উভয় পক্ষ সত্য হয় বা সমীকরণটি সত্য হয়। চলকের যে কোনো মানের জন্য সমীকরণটি সত্য হয়। অভেদ হলো এমন একটি বিশেষ সমীকরণ যেখানে চলকের যে কোনো মানের জন্য সমীকরণটি সত্য হয়। তাহলে সেই ক্ষেত্রে এখানের মধ্যে আমরা যদি দেখি যে এক্সকে যদি মনে মনে এ ধরি আর 1কে যদি মনে মনে বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হওয়ার কথা। এক্সকে এ আর 1কে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এমনটা হওয়ার কথা। কিন্তু এখানে দেখতেছি না, এখানে 4x দেওয়া। তার মানে এই বামপক্ষ ডানপক্ষ এটাই ঠিক নাই। বামপক্ষ ডানপক্ষ এখানেই তো ঠিক নাই, ঠিক আছে, এটা নিজেই ঠিক নাই। আচ্ছা, এবার চলুন খ নাম্বার অপশনে যাই। এক্সকে যদি মনে মনে এ বলি আর 1কে বি বলি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। কারণ আমরা জানি যে যত বীজগাণিতিক সূত্র আছে, বীজগাণিতিক অনুসিদ্ধান্ত আছে, তারা অভেদ। কারণ সেখানে আপনি চলকের যে কোনো মান বসান না কেন, ওই সমীকরণটা সত্য হবে। এবং সূত্র ব্যবহার করে যেই সমীকরণ তৈরি করা হয়, সূত্র, অনুসিদ্ধান্ত, এদেরকে ব্যবহার করে যেই সমীকরণগুলো তৈরি করা হয়, তারাও অভেদ। তারাও অভেদ। যেমন আমি যদি লিখি যে এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এই যে আমি একটা সমীকরণ লিখলাম, এটা কিন্তু অভেদ। কেন? কারণ এটা কিন্তু আমি একটা সূত্রকে অবলম্বন করে এটাকে লিখছি, একটা সূত্রকে অনুসরণ করে এটাকে লিখছি। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সূত্র অনুসরণ করে, সূত্র প্রয়োগ করে আমরা এই সমীকরণটা লিখছি, সুতরাং এইটাও অভেদ, এইটাও অভেদ। আচ্ছা, তো এখন দেখেন এখানের মধ্যে সূত্র প্রয়োগ করা হয়েছে, সেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখন আপনি এখানে এক্সের যে কোনো মান বসান না কেন, আপনি এক্সের মান 1 বসান, এক্সের মান 3 বসান, এক্সের মান 10 বসান, এক্সের মান -2 বসান, যা খুশি তা বসান, দেখবেন দুই পক্ষ সমান থাকবেই থাকবে। তাহলে এটাই হচ্ছে অভেদ, এটাই হচ্ছে অভেদ। তাহলে আমরা বলতে পারি খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, বাকিগুলোর দিকে তাকায় দেখেন, বাকিরা নিজেরাই ঠিক নাই। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 2ab, না, সঠিক না। এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে তো মাইনাস হওয়ার কথা কিন্তু প্লাস দিছে, তাহলে এটাও সঠিক না। ঠিক আছে, তাহলে নিচের কোনটি অভেদ? সেটা হচ্ছে এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, অর্থাৎ খ নাম্বার অপশনটা সঠিক উত্তর। এবার 3 নাম্বার প্রশ্নে চলে যাই। 3 নাম্বার প্রশ্নে বলছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0 এই সমীকরণের মূলদ্বয় নিচের কোনটি? এটা আমরা মিডল টার্ম করতে পারি। আমি একটু এই কর্নারে লিখে ফেলি। এই যে দেখেন, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। আমরা দেখতেছি প্রথমে আছে 1 আর শেষে আছে -12। 1 এবং -12 যদি আমরা গুণ করি, 1 এবং -12 যদি গুণ করি, তাহলে -12 হয়। আচ্ছা, আর মাঝখানে আছে -1, মাঝখানে আছে -1। তো এখন আমাদের কাজ হচ্ছে এমন দুইটা সংখ্যা নিতে হবে, এমন দুইটা সংখ্যা নিতে হবে যাদেরকে গুণ করলে -12 হয়, যোগ বিয়োগ করলে -1 হয়। এমন দুইটা সংখ্যা নিতে হবে
যাদেরকে গুণ করলে -12 হয়, যোগ বিয়োগ করলে -1 হয়। এমন দুইটা সংখ্যা কারা হইতে পারে? আমরা 4 যদি এখানে যেহেতু মাইনাস আছে, -4 এবং 3, -4 এবং 3 যদি গুণ করি তাহলে -12 হয়। -4 এবং 3 গুণ করলে -12 হয়। আর এখানের মধ্যে -4 + 3 তাহলে -1 হয়। আমরা দুইটা সংখ্যা পেয়ে গেছি, -4 এবং 3। -4 এবং 3, এই যে দেখেন x² -4x + 3x, ওই যে -4 আর 3। তো এখন আমি যদি এখানে x বসাই, এখানে x বসাই, তাহলে এখানেও x আসবে, তাই না? তাহলে -4x + 3x। ওকে, এখন মিডল টার্মটা হয়ে যাবে, x কমন নিলে x - 4 + 3 কমন নিলে x - 4 = 0। তাহলে x + 3 x - 4 = 0। তাহলে x এর মান হচ্ছে -3 এবং x এর মান হচ্ছে 4। x এর মান -3, x এর মান 4। তাহলে আমরা যখন এই সমীকরণটা সমাধান করব, মূল মানে সমাধান, উত্তর। মূল মানে হচ্ছে চলকের রেজাল্ট কি বের হয়, সমাধান কি বের হয়। মূল, বীজ, সমাধান সব একই অর্থ। তাহলে আমরা দেখতেছি x এর মান -3 এবং 4। তাহলে -3 এবং 4 এখানে গ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্ন, একই রকমভাবে আমাদের একটা সমীকরণ দিছে। তবে এখন সমীকরণ দিয়ে বলছে x এর সহগ কত। কার সহগ? x এর সহগ। ভালো করে খেয়াল করেন, এখানে আছে x², আর এখানে আছে x⁴, মানে শুধু x, আর এখানে আছে x⁴। তো আমাদেরকে বলছে x, কি বলছে? x, বলে নাই x², ঠিক আছে? আমাদেরকে বলছে x, তাহলে এটা তো x। তো x এর সহগ কত? x এর সামনে কি আছে? x এর সামনে আছে -1, x এর সামনে কি আছে? -1। তো x এর সামনে যে -1 আছে, এটাই হচ্ছে সহগ। অর্থাৎ চলকের সাথে যেটা গুণাকারে থাকে সেটাই সহগ, চলকের সাথে যেটা গুণাকারে থাকে সেটাই সহগ। এখানে আমাকে বলছে x এর সহগ, তাহলে x এর সাথে যেটা গুণাকারে আছে, x এর সাথে যেটা গুণাকারে আছে সেটাই সহগ। তাহলে x এর সহগ -1 এখানে ঘ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। x² - a + b * x + ab = 0। এই যে সমীকরণটা দেওয়া, এটার সমাধান সেট নিচের কোনটি? x² - a + b * x + ab = 0। আমি যদি একটু কর্নারে লিখি, এটা x² - a + b * x + ab = 0। আমরা এটা লিখলাম। লেখার পরে এখন দেখেন, এই যে ব্র্যাকেটের সাথে x গুণ আকারে আছে, এই ব্র্যাকেটের সাথে x গুণ, তাহলে গুণটা করে দেই। x² - ax - bx + ab = 0। আমরা এখন এই প্রথম দুইটা পদ থেকে x কমন নিতে পারি, তাহলে x - a। দ্বিতীয় দুইটা পদ থেকে আমরা -b কমন নিতে পারি, তাহলে x - a = 0, তাই না? এই যে মাইনাসে প্লাস আর প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, তাহলে আমরা এখন লিখতে পারি x - a x - b = 0। তাহলে x এর মান হলো a এবং x এর মান হলো b। x এর মান হলো a এবং x এর মান হলো b, ঠিক আছে? আমরা এখান থেকে যখন ওই যে হয় অথবা দিয়ে কথা বলবো, তাহলে x - a = 0 যদি বলি, তাহলে x এর মান a বের হবে। x - b = 0 যদি বলি, তাহলে x এর মান b বের হবে। তাহলে x এর মান a এবং b। তো a এবং b আমাদেরকে যদি বলছে সমাধান সেট, তো সেট বলার কারণে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেট বলার কারণে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তাহলে a এবং b সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম। তাহলে ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা এমসিকিউগুলো সমাধান করলাম, এটা আমরা ইজি ম্যাথ বই থেকে সমাধান করেছি।